আর ওই নামাজ যে পড়ে না সে নবীর প্রেমিক হয় কেন? সে জিলাপির প্রেমিক হইতে পারে, বিরানির ফুটলা, খিচুড়ির ড্যাগ, এটার প্রেমিক হইতে পারো তুমি, রসুল প্রেমিক না। বেনামাজি রসুল প্রেমিক হইতে পারো। বিড়িখোর মানুষ, বিড়ি খায় যারা, চাচা সাফ কথা, আমি সাফ বললাম, আপনারা মুরব্বী যারা বিড়ি সিগারেট খান, আপনারা নবী প্রেমিক হইতে পারেন না। আমি সাফ বললাম, আমার কথা যদি প্রতিবাদ করতে হয় কইরেন, আমি আসি, বয়ান শেষে আমি বসু, আপনি আমারে ধরেন কিল্লে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক বিড়ি খাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে হাঁটলে মেশকের ঘ্রাণ বের হতো, এত পবিত্র, এত সুগন্ধিময়। যার দেহ, যার চেহারা, আপনি দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নিয়ে ওনার সামনে কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াইবেন? খামখেয়ালি জিন্দিগি, খামখেয়ালি জিন্দিগি। যার ঘরে আজকে 10 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, আপনি কিসের রসুল প্রেমী? মিথ্যুক, মিথ্যাবাদী। আমনের বউ বাচ্চা বেডির নাচ দেখে, নর্তকীর ছবি দেখে, আমনের টাকা দিয়া বিল দেয়, আমনের উপার্জন দিয়া ডিশের বিল দেয়, আমনে মাইনা নিছেন এটা। খোদার কসম, আমার কথা রাগ হইয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কসম, যে ব্যক্তি তার পরিবারের জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা এটাকে মেনে নেয়, স্বীকার করে নেয়, গ্রহণ করে নেয়, আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস, দাইয়ুস। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, খামখেয়ালি করবেন না, বাবারাও মুরব্বীরাও। আমার একটা নীতি, আমি জওয়ান বুড়ো সবার জন্য বলতে চেষ্টা করি একটা উদ্দেশ্যে। মুরব্বীরা রাগ হইবেন না, কারণ আপনি আমার দাদা, আমি আপনার নাতি। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার বাপ, আমি আপনার ফুত, আমি চাই আমার আব্বা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। ভাতিজা চাইতো না তো কে চাইবে? নাতি চাইবে না তো কে চাইবে? এই জন্য প্রত্যেকেই দয়া করে আন্তরিকতার সাথে কথা শোনে, নিজের ভালোর জন্য, নিজের ভালো বোঝা দরকার। প্রত্যেকেই যদি আমরা চিন্তা করি আমার ভালো দরকার, আমার জিন্দিগির পরিবর্তন দরকার, আমার বদলানো দরকার, আসলেই বাস্তব, তাইলে ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আপনি উপকৃত হবেন। দিল না থাকলে হয় না, আগ্রহ না থাকলে হয় না, মনোযোগ, আন্তরিকতা, একাগ্রতা না থাকলে পরিবর্তন হয় না। হুজুর বদলায় কিন্তু শ্রোতার জিন্দিগি বদলায় না। 10 বছর মাহফিল হইছে, এক এক বছর এক এক বক্তা আনছে, এবার 1 বছরের মাহফিলে 4 জন বক্তা ওয়াজ করছে, তো বক্তা তো বদলাইছে কিন্তু আপনার জিন্দিগি তো বদলাইল। কত হুজুর আসলো, কত হুজুর বলল, তো আমাদের বদলানো তো হলো না। আমি যদি কোনো পরিবর্তনই না হইলাম, যে যেমনে আছি এই অবস্থার উপরেই যদি স্টিল মজবুত থাকি যে আমি আর নড়বো চড়বো না, আমি আর জিন্দিগি বদলাবো না, তো শুনেই লাভ কি, বলে লাভ? বলেন, ইনসাফের কথা বলেন। আপনি সিদ্ধ